কয় না যে কোথায় আগরতলা কোথায় চৌকিরতলা। এখন ও দাঁড়াইছে দুই জায়গায়, কেন 5 জায়গায়, 5টা জায়গায়। আমাদের সংবিধানে 5টা দেওয়া আছে। এরশাদ সাহেব 5টা দাঁড়াইছিল। যত লোক যায় সেই কটা ভোট দিলেই কিন্তু পাশ করে যাবে। অত কি ভোট দিবে? দিবে। শুনেন, মানুষ তো ওইভাবে ভোট দিবে না। জি হিরো আলম ফেসবুকে দেখালো, নাচানাচি করলো, তার মরার দিকে কি ধরনের সে নায়ক, যেন নায়করা আছে আব্দুর রাজ্জাক, তার সেও নায়ক, হিরো আলম নায়ক, তার সঙ্গে কি তুলনা হয়? কয় না যে কোথায় আগরতলা কোথায় চৌকিরতলা। হিরো আলমের জায়গায়, নায়ক শাকিব খান শাকিবের জায়গায়। শাকিব খান যদি দাঁড়াতো তাহলে মনে করতেছে হ্যাঁ এটা নায়ক একজন, তাকে ভোট দেওয়া যায়। হিরো আলম তো ভোটের জন্য দাঁড়ায়নি, একটু তার পরিচিতির জন্য দাঁড়াইছে, একটু দাঁড়ালাম, এই দুটা আসনেই দাঁড়াইছে। তো এরকম মানুষে কিছু যোগ করে। এই ক্যানভাসে গেলে যত লোক যায় সেই কটা ভোট দিলেই কিন্তু পাশ করে যাবে। অত কি ভোট দিবে? দিবে না। অনেকে দেখেন, আমি কোনো রাজনৈতিক দলের কথা না, বিভিন্ন রাজনৈতিক দেখা যায় বিরাট লোকজন, মিছিল, ওরস চলতেছে, এটা হয়েছে সেটা হয়েছে, সংসদ নির্বাচনে যাতে একটা লোকও পাশ করে। তো সেই রকম ওই হিরো আলম মনে করছে সে নায়ক হয়েছে, এলাকায় ভোট পাবে, তাকে উৎসুক জনতা যায় যে হিরো আলমকে দেখে আসি, কিছু শুনে আসে। ভোটের দিন ভোট যাক দিবে, যে এলাকায় কাজ করবে, যার দ্বারা উন্নয়ন হবে। আর এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে, দলের সমর্থন লাগে। ব্যক্তি সমর্থন দিয়ে এখন নির্বাচন খুব কম হয়, দলের সমর্থন। দলের মধ্যেও দেখতে হবে কোন দল এ দেশের জন্য উন্নয়ন করেছে, স্বাধীনতার পক্ষে কে, সেটা মানুষে দেবে। এখন কিন্তু মানুষ আর স্বাধীনতার বিপক্ষে কোনো শক্তিকে এদেশে প্রতিষ্ঠিত হতে দেবে না। স্বাধীনতার পক্ষে যারা, তারাই থাকবে, স্বাধীনতার বিপক্ষে কোনোদিন এখানে থাকবে না। তো হিরো আলম মনে করছে দাঁড়ালাম, পাশ করলাম, হয়ে গেলাম, তা না। এখানেও যে মাহিও তো দাঁড়াইতে চাইছিল, কিন্তু অন্য আওয়ামী লীগের ক্যান্ডিডেটের পক্ষে কাজ করতেছে, কালকেও দেখলাম, তাও ভালো কাজ করেছে। অর্থাৎ দাঁড়াতেই হবে এমন কোনো কিছু, একটা দলকে সমর্থন করে সেই দলের নেত্রী যাকে নমিনেশন দিছে তার পক্ষে খাটতেছে, এটা ভালো কথা। একটা দলে একটা সিটের জন্য একটা দলে অনেকে নমিনেশন চাবে, কিন্তু সবাই দেবে তা না। নিয়ম হলো দলের পক্ষ থেকে যাক দেওয়া হবে, তার জন্য সবাই কাজ করবে। তো হিরো আলমের তো কোনো দল নাই, এখানে দলীয় ছাড়া পাওয়া কঠিন আছে, শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। এটা গণতান্ত্রিক দেশ, যে কোনো লোক দাঁড়াতে পারে, দাঁড়ালে যে পাশ করবে এমন কোনো কথা না। এখন ও দাঁড়াইছে দুই জায়গায়, কেন 5 জায়গায়, 5টা জায়গায়। আমাদের সংবিধানে 5টা দেওয়া আছে। এরশাদ সাহেব 5টা দাঁড়াইছিল, 5টাতে পাশ করেছে 2বার করে। অনেকে 5টা 4টা না, খালেদা জিয়াও একাধিক আসনে দাঁড়াইছিল, শেখ হাসিনাও একাধিক আসন দাঁড়াইছিল, 5টা পর্যন্ত দাঁড়াইতে। ও দাঁড়াক, ও যদি করে টাকা খরচ করো, 20,000 টাকা জমা দেবো, দেখ রাষ্ট্রের পক্ষে আসলো, অত অসুবিধা না। এটা সবার গণতান্ত্রিক অধিকার, এই জন্য ইলেকশন করতেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।